জান্নাতে যেতে চাইলে, ক্ষমা পেতে চাইলে 1 নাম্বার গুণ, টাকা পয়সা আছে তখন আল্লাহর রাস্তায় খরচ করবেন। টাকা পয়সা নাই, অভাব, তখন আল্লাহর রাস্তায় দান করবেন। দিবেন তো টাকা পয়সা আল্লাহর রাস্তায়? গরিব মিসকিনকে দিবেন, অসহায়, পাড়া প্রতিবেশী দান করবেন। মাহে রমাদান আসতেছে, গরিব মিসকিনরে ভাত খাওয়াবেন। মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, পাড়া প্রতিবেশী, বাড়ির মানুষ যারা অভাবী অথবা অভাব নাই তাদেরকেও ইফতারি খাওয়াবেন, ভাত খাওয়াবেন। খুশি হয়ে যাবেন কে? আল্লাহ। যারা আল্লাহ রাস্তায় খরচ করে এরা কখনো ফকির হয় না, কখনো গরিব হয় না। আপনারা একটা মানুষ আমাকে দেখাতে পারবেন যে হুজুর এই লোক আমাদের এলাকা আল্লাহ রাস্তায় খরচ করতে করতে গরিব হয়ে গেছে? দেখাতে পারবেন? নাই। যারা আল্লাহ রাস্তায় খরচ করে এরা কখনো ফকির হয় না, এদের সম্পদ আল্লাহ আরো বাড়ায় দেন। এই জন্য আল্লাহ বলেন, জান্নাতে যদি যেতে চাও, আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চাও, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা। সাররা মানে সচ্ছল অবস্থা, দররা মানে অসচ্ছল অবস্থা। ইউনফিকুন খরচ করে আল্লাহর রাস্তায়। মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, এতিম, অনাথ, বিধবা, গরিব, দুঃখী, পাড়া প্রতিবেশীরে দান করবেন। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে, আল্লাহ তাআলা আপনার মৃত্যুর পরে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। একটু সামনে চলে আসেন জিকির করতে করতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নাম্বার আল্লাহ রাস্তায় খরচ করা। করব তো খরচ আল্লাহ রাস্তায়। জুমাবারে আসতে একবারে সিরা টাকাটা মসজিদে দিয়ে দিবেন নাকি? আল্লাহ রাস্তায় খরচ। দোকানে নিচে চলে না, দেন আমার কাছে দেন, কটা চলবো, কেমনে? শুক্রবারে মসজিদে দিয়ে এলাম, বুঝলেন কথা? শুক্রবারে মসজিদে দিয়ে দিব, চালাইবো টাকা। আল্লাহ রাস্তায় দিলে নতুনটা দিবেন, ভালো টাকাটা দিবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। 2 নাম্বার, ওয়াল কাযিমিনাল গায়য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কাযিমিনাল গায়য, যারা রাগ গুসা হজম করে, কন্ট্রোল করে, নিজেকে সংযত করতে পারে রাগের সময়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দা বান্দিরা আমি আল্লাহ ক্ষমা করে দিব, মৃত্যুর পরে জান্নাতের মালিক বানিয়ে দিব। আল্লাহর কাছে ক্ষমা পাইতে চাইলে 1 নাম্বার কি? আল্লাহর রাস্তায় খরচ করা। 2 নাম্বার রাগ গুসা হজম করা। মানুষ হিসাবে একজন মানুষের শরীরে রাগ আসবে, গুসা আসবে, কিন্তু একজন জান্নাতি মানুষ যে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবে, জান্নাতে যাবে, জান্নাত পাবে, এমন মানুষটা রাগ গুসাকে হজম করবে, রেগে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটাবে না। লাইসা শাদীদু বিসসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি বীর বাহাদুর নয়, যুদ্ধে যে যায় সে তো বীর। প্রকৃত বীর হলো, বাহাদুর হলো ওই ব্যক্তি রাগ আর গুসার সময় যে নিজেকে সংযত রাখে, কন্ট্রোল করে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন সে হলো বীর বাহাদুর। গুসা আসলে যে ব্যক্তি রাগকে, গুসাকে হজম করে সে বীর বাহাদুর। আর কিছু বীর বাহাদুর আছে কোন জায়গায় রাগ করে জানেন? বউর লোকে আছে না নাই? এটা বীর বাহাদুর? এটা বীর বাহাদুর বলা যাবে? রাস্তায়, দোকানে, বাজারে কারো লাগা ঝগড়া করে পারে না। এটা ঝগড়া করে কোন জায়গায়? খালি বউর লোকে, বাড়িতে গিয়া। আছে না নাই? এটা পুরুষ না কাপুরুষ? কাপুরুষ। আর মহিলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সংসারের সব কাজ করে। এই পুরুষ এই শুধু যায় মহিলার লগে ঝগড়া করে। আছে না নাই? আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা,
রাগ গুসা মানুষের শরীরে আসবে, রাগ গুসা যারা হজম করে, কন্ট্রোল করে, আল্লাহ এদেরকে ক্ষমা করবেন, আল্লাহ এদেরকে জান্নাতি বানায় দিবেন। এজন্য আমার মায়েরা বোনেরা, স্বামী যদি একটা কথা বলে চুপ করে থাকবেন, সবর করবেন, রাগ গুসা আসলে হজম করবেন, আল্লাহ আপনারে ক্ষমা করবেন, আল্লাহ আপনারে জান্নাতি বানায় দিবেন। অনেক মহিলার শরীরে অনেক রাগ, অনেক গোসা, স্বামী ভালো কথা কইলেও সহ্য হয় না, এজন্য স্বামীর ভাত খাইতে পারে না, এমন রাগী মহিলা আমাদের সমাজও আছে না নাই? শ্বশুর শাশুড়ি একটা কথা কইছে আর কি, শরীরে খুব রাগ, পরে ভাত খাইতে পারে না, স্বামীর ভাত আছে না নাই? আবার পুরুষের যেই জিদ, বউ একটাও থাকে না, সব চলে যায়, কারণ বেটার মেজাজ কুত্তা মেজাজ, ঠিক কিনা বেঠিক? জোরে মেজাজ কন্ট্রোল করতে পারে না বেটা, আছে না নাই? রমজান মাস আসলে কিছু মানুষের এমনিই মেজাজ উল্টা হয়ে যায়, পেট খালি হইলে শুধু শুধু মানুষের লোক ঝগড়া করে, মসজিদ থেকে বাইরে হইতে শুরু হয় ঝগড়া, ঠিক কিনা বেটি? পেট খালি তো মাথা গরম, আছে না নাই? শুধু শুধু ঝগড়া করে, হাঁস মুরগি দেখলো দাও মারে, খন্তা মারে, মেজাজ পোলা বাইরের লোকে ঝগড়া করে, ঠিক কিনা বেঠিক? জোরে করে। রাগ গোসা যে হজম করে, আল্লাহ তারে ক্ষমা করবে, আল্লাহ তারে জান্নাত দিবে। রাগ করবেন না, যত মানুষ রেগে যায় তত মানুষ হেরে যায়, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ এটা ঝড়ের মতো, তুফানের মতো। রাগ কিসের মতো কোন মায়েরা বোনেরা খেয়াল করেন, রাগ হলো ঝড়ের মতো, তুফানের মতো। ঝড় আর তুফান আসলে যেমন গাছপালা ভেঙে যায়, টিনের ঘর বাড়ি উল্টায় পাল্টায় নিয়ে যায়, রাগ আসলো মানে নিজেদের লাইফ থেকে, পরিবার থেকে কোনো অ্যাক্সিডেন্ট ঘটায় দিবে, ঠিক কিনা?